বাঙালির পিঠে-পুলি খেতে গেলে কিন্তু পৌষ পার্বণের প্রয়োজন হয় না। কেন বলো তো? বাঙালি তো সেই আল্ট্রা লেভেলের মানুষ। তো একটু পিঠে খেতে হলে একটু ঠান্ডা ওয়েদার হলেই বাঙালিরা একটু পিঠে খাওয়া শুরু করে দেয়। তো এখন তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, ভালোই শীতকাল আছে। তো শীতকালে হচ্ছে বাঙালিরা পিঠে খেতে খুবই ভালোবাসে। পিঠে, পুলি, পাটিসাপটা, টুসি পিঠে, অনেক রকমের পিঠে আছে, অনেক নাম আছে, সেগুলো আমি জানিও না, মালপো যাই হোক আছে। সব মানে নানানভাবে বানাতে শুরু করে দেয়। তাই ভাবলাম যে আমিও অত কিছু না বানাতে পারবো না, যদিও কারণ রান্নাবান্না আছে। তাই আজকে সন্ধ্যে থেকে শুরু করে চাল টাল বেটে টেটে সব রেডি করে আজকে আমি সাজে পিঠে বানাচ্ছি। আর তাছাড়া বাড়িতে একজন গেস্ট আছে, তো ভাবলাম সবাই মিলে একসাথে খাওয়া যাবে, খুব ভালো হবে। তাই আমি একা এক করে কতটা যে আমি মানে সাজি পিঠে ভেজেছি তোমরা দেখে হয়তো বুঝতে পারবে না, অনেকটা পরিমাণে পিঠে ভেজেছি। তারপর এপাশে হচ্ছে আমি দুধের মধ্যে গুড়, যে পাঠালি গুড় আছে সেই গুড় দিয়ে এক কড়াই দুধ আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। তার মধ্যে দুটো তেজপাতা আর একটা এলাচ আমি দিয়ে দিয়েছিলাম। আমি এতে চিনি অ্যাড করিনি, পুরোটাই আমি গুড় দিয়ে করেছি। এত অসাধারণ হয়েছিল বলার মতন না। তো পিঠেগুলোকে দিয়ে আমি বেশ 10-15 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি। ভালো করে ফোটার পর দেখবে এত সুন্দর কালারটা এসছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আরেক পাশে আমার মেয়ে খেলছে তাই আওয়াজটা হয়েছে, প্লিজ কিছু মনে করো না। আর এই দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে, তারপর সবাইকে দিয়েছে, সবাইকে খুব খুশি হয়েছে।